তার কারণ হচ্ছে বড় গাড়ি, আপনাদের সরু রাস্তা, বাঁশবন। আমি গাড়িটা একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে আপনারা কি দায়িত্ব নেবেন বলুন? তাহলে আমাকে তাহলে বলুন, একটা লিখে দিয়ে দিন যে গাড়ির ক্ষয়ক্ষতি যা হবে আমরা বুঝে নেবো, আমি তাহলে গাড়ি ঢুকিয়ে দিচ্ছি। আমি এই মতন বলি। আবার তারপরেও তখনই আমি বলে দিই যে গাড়ি আমি ঢোকাবো না, তা সত্ত্বেও আমাকে ওই রকম ভাবে মারধর করে এবং গাড়ির হাওয়া খুলে দেয়। হ্যাঁ, নমস্কার দাদা, আমি তারকেশ্বর মেছেদা গাড়ির ড্রাইভার বলছিলাম। হুম, বলছিলাম দাদা, আমি আজকে এই যে দেবের যে রোড শো হলো আজকে, হুম, ঠিক আছে, হুম, আমি রোড শোতে আমার ঘাটাল থানা থেকে ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আমার গাড়িটা নেয়, প্যাসেঞ্জার ডাউন করে দেয়। এই মতো অবস্থায় আমি যথারীতি যাই, ওদের যে গন্তব্যস্থল দেয় সেই জায়গাতে যাই। হেমন্তপুর 7 নম্বর অঞ্চল, হুম, ওইখানে আমি যাই। তো আমার বড় গাড়ি, তো আমি যখন গাড়িটা ওই জায়গাতে নিয়ে যাই, হেমন্তপুর মানে যে চক বলছে ওইখানকে যখন নিয়ে যাই, ঠিক আছে, তো ঘাটাল থানা। আমি ঘাটাল থানা। হুম, তো নিয়ে যাই যখন আমি, তখনই গাড়ির রাস্তার কন্ডিশন দেখে আমি তাদেরকে বললাম যে আপনাদেরকে ওপর নেতৃত্ব আছে, একবার ফোন করুন। তো বলছে কেন? আমি বলছি রাত্রিবেলা হলে কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আমি এই রাস্তায় গাড়ি ঢোকাবো না। তো এই মতো অবস্থায় আমি যখন না এই সন্ধ্যাবেলা গাড়ি ঢুকিয়েছি, আমার গাড়ির হাওয়া খুলে দেয় এবং আমাকে মারধর করে। হুম, আমি যখন না গাড়িটা ওই ভেতরে নিয়ে যাই, তখন যখন না নিয়ে যায় আমার হচ্ছে যে গাড়ির টায়ারের হাওয়া খুলে দেয়। এবং আমি যখন ভিডিও করতে যাই, যে যখন ওরা হাওয়া খুলছিল আর কি, ছোট একটা তবু ভিডিও করেছি আমি কয়েক সেকেন্ডের। আমাকে মারতে আসছিল এবং এক দুজন চারজন চড়চাপড় মারে, সেই মতো অবস্থায় আমি গাড়িতে ওখান থেকে সরে পালিয়ে যাই এবং আমাকে ওই রকম ভাবে করে। আমি এখন গাড়ি তো ঘাটালকে নিয়ে চলে আসছি। টায়ার পাম দিলেন কি করে? হুম পাম দিলেন কি পাম্প করে? দিইনি, স্টেপনিটা ছিল। হুম, স্টেপনিটা লাগিয়ে নিয়ে আসছে। হুম, স্টেপনিটা লাগিয়ে নিয়ে এসে এই যে আবার এই এতক্ষণে আসলাম ঘাটালকে। টাকাও দেয়নি আপনাকে? টাকা দিয়ে দিয়েছে, টাকা তার কারণ হচ্ছে ঘাটাল অফিস থেকে আমাকে নিয়েছিল, তো টাকা দিয়ে দিয়েছে। হুম, কিন্তু ওই মানে ওইখানকার যে অঞ্চল সভাপতি, হুম, ওর নামটা জানি না, কিন্তু ও ওর সাথেও আমি কথা বলেছিলাম যখন গাড়ি ঢোকাই ফোনেতে, হুম, ঠিক আছে। আমি তারপরে গাড়ি ছেড়েছি ওখান থেকে। আমি হুম। ওনার সাথে কথা বলে যে দেখুন দাদা, আমি কিন্তু রাত্রে গাড়ি ঢোকাবো না সন্ধে হয়ে গেলে। তার কারণ হচ্ছে বড় গাড়ি, আপনাদের সরু রাস্তা, বাঁশবন। আমি গাড়িটা একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে আপনারা কি দায়িত্ব নেবেন বলুন? তাহলে আমাকে তাহলে বলুন, একটা লিখে দিয়ে দিন যে গাড়ির ক্ষয়ক্ষতি যা হবে আমরা বুঝে নেবো, আমি তাহলে গাড়ি ঢুকিয়ে দিচ্ছি। আমি এই মতন বলি। আবার তারপরেও তখনই আমি বলে দিই যে গাড়ি আমি ঢোকাবো না, তা সত্ত্বেও আমাকে ওই রকম ভাবে মারধর করে এবং গাড়ির হাওয়া খুলে দেয়। আমি আম- এটার জন্য এই যে আমাকে মানে যে ওরা যে এইরকম করলো, এর জন্য কোনো কিছু ব্যবস্থা করা যাবে না? নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কেয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন।